হরিদাস কেঁদে কেঁদে বলছেন, আমি এখন কোথা থেকে, কিন্তু শ্রীরাম নবদ্বীপ, শ্রীরাম নবদ্বীপে কৃষ্ণ নাম করতে করতে পূর্বের কথা মনে হয়ে গেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরীদাসকে দেখে সুবলের কথা মনে পড়ে গেছে। মহাপ্রভু গৌরীদাসকে সুবল মনে করে বলছে যে এই মালা দিলি না রে সুবল, জ্বালা দিলি, আর এই দুশোটির মালা আমার গলে দিয়ে আমার রাধা ভাব জাগরিত করলি, এখন তুই আমার রাধাকে এনে দেখা। তখন গৌরীদাস বলছে, শোনো প্রভু, কেন উচ্চাটন, তবে অঙ্গেই তো রাধা আছে, তাহলে করো দর্শন। গৌরীদাসে এই কথা বলছেন, আর মহাপ্রভু একথা শুনে আরো উচ্চাটন হয়ে পড়ছেন। এই যে গৌরীদাস কীর্তনিয়া, কীর্তনিয়া কিন্তু সদাহরি। এই যে গৌরীদাস কীর্তনিয়া, তিনি কে ছিলেন? আমাদের যুগ চলতেছে, এই যুগের নাম হচ্ছে কলিযুগ। এই যুগের নাম হচ্ছে কলিযুগ। এই যুগ কলিযুগ হচ্ছে চতুর্থতম যুগ। তার পূর্বে আরো তিনটি যুগ আছে। প্রথমেই সত্যযুগ, ত্রেতা যুগ, তারপর যুগ, কলিযুগ। সত্যতে ছিলেন হরি, ত্রেতাতে রাম, দাপরেতে কৃষ্ণ, আর এই কলিতে মহাপ্রভু। তাই গৌর হরি বল। এই যে সত্য ত্রেতা যুগ, এই ত্রেতা যুগে রাবণের ভাই বিভীষণের পুত্র ছিলেন এই গৌরীদাস, নাম ছিল তরুণী সেন। যখন ওই কুরুক্ষেত্রে যুদ্ধ চলেছিল, তখন শ্রীরাম যখন, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন লক্ষণ, রাম লক্ষণ এবং বানর সেনারা যখন ওই যুদ্ধ করেছিল, তখন কার সাথে যুদ্ধ করেছিলেন গো আমার মায়েরা? রাবণের সাথে। রাম লক্ষণ সীতাকে উদ্ধার করে আনবার জন্য, হ্যাঁ, সীতাকে উদ্ধার করে আনার জন্য রাবণের সাথে যুদ্ধ করেছিল রাম লক্ষণ। তখন বিভীষণ ছিলেন রাম ভক্ত, অনেকবার রাবণকে বুঝিয়েছিলেন যে ভাই তুমি আর যুদ্ধ করো না, তুমি আর যুদ্ধ করো না শ্রীরামের সাথে। তখনই রাম বলতো, থামো থামো থামো, শ্রী বলো না, শ্রী বলো না। তখন রাবণ বলতো যে রামকে শ্রী বলা যাবে না, শ্রী রাবণ বলতে হবে, শ্রী রাবণ। যেমন রাবণ অত ভক্ত ছিল, কত যুগে ঋষি ধ্যান সাধনা করে গোবিন্দকে পায় না, এই ভগবানকে পায় না। রাবণ কিন্তু ছিলেন পরম ভক্ত। কার ভক্ত ছিলেন? মহাশিবের ভক্ত ছিলেন। ওনার কাছে ছিল কিন্তু অনেক শক্তি। উনি কিন্তু তপস্যা করেছেন, সাধনা করেছেন, সাধনা করে কিন্তু উনি বরপুত্র হয়েছিলেন। ওই রাম লক্ষণ যখন যুদ্ধ করেছিল, যুদ্ধ করার সময় একে একে সপ্রতাবৃন্দ, আমার সপ্রতাবৃন্দ রাবণের যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করেছিল। তখন পরম ভক্ত ছিল বিভীষণ। বিভীষণ গিয়ে যোগ দিলেন রামের সাথে, তাই গৌর হরি বল। এবং রাম লক্ষণের সাথে বিভীষণ যোগ দিলেন। ওই বিভীষণের পুত্র ছিল তরুণী সেন।
যখন একে একে সব মারা যাচ্ছে ওই কুরুক্ষেত্রে, তখন কি করছে, ওই লাস্টে পড়েছিল তরুণী সেন। ওই তরুণী সেন বলছে, এখন যদি আমি না যাই যুদ্ধে, তো জেঠামশাই মনে করবেন যে আমার সৈন্য সেনা ধীরে ধীরে সবার মৃত্যু হচ্ছে। কুম্ভখণ্ড, ইন্দ্র, সবার মৃত্যু হচ্ছে। আর আমার আরেক ভাই বিভীষণ, সেও চলে গেল রামের কাছে। এখন আমি যুদ্ধে নামতে হবে। ছিল ওই বিভীষণের পুত্র তরুণী সেন ছিল। ওই তরুণী সেন মাকে কি বলছে, যে বলে, মা গো, আমি আজকে জেঠামশার হয়ে যুদ্ধে যাব কুরুক্ষেত্রে। আমার সর্বঙ্গে রাম নাম লিখে দাও মা গো। তখন মায়ের তো মন, মা মা বস্তু এমন একটি শব্দ, হরির নাম যেভাবে মুখে দিলে পাপ তাপ সবকিছু চলে যায়, মা শব্দটাও মুখে উচ্চারণ করলে পাপ তাপ সবকিছু চলে যায়। তাই বল হরি বল। যার মা নেই সেই জানে মায়ের কি বেদনা। পুত্র যদি হাজার বড় হয়, মায়ের কাছে কিন্তু ছোট্ট। তাই মা তরুণী সেনকে রাম রাম লিখে সাজিয়ে দিচ্ছে। তখন রামের কাছে গিয়ে বলছে, জেঠামশাই আমার রথ তৈরি করতে বলুন, আমি যুদ্ধে যাব। যে বলে, কি তুমি রাম নাম লিখে এসেছো আমার সামনে, আমার বিপক্ষ যোদ্ধার, কেন? যে বলে, প্রভু, জেঠামশাইকে তরুণী সেন বলছে, যে বলে, জেঠামশাই এটা হচ্ছে আমার যুদ্ধের একটা কৌশল। আমি যদি রাম নাম লিখে যাই, তাহলে আমার সহযোগী যোদ্ধা রাম বলবে যে আমার নাম লিখে এসেছে, আমার অবশ্যই ভক্ত। যখনই ভক্ত মনে করবে, তখনই আমার তীরের বাণ নিক্ষেপ করে পরাজিত করবো। নিতাই গৌর হরি বল। কারণ তরুণ সেন তো জানে আজকে যে যুদ্ধে করতে যাচ্ছে, জনমের মতো এই যুদ্ধে থেকে আর ফিরে আসা হবে না। তখন তরুণী সেন যখন যুদ্ধের জন্য রওনা হলো, যখন যুদ্ধের ক্ষেত্রে গেছে, ওই যুদ্ধক্ষেত্রে লক্ষণের সাথে বিভীষণ ছিল। বিভীষণ দেখছে তার পুত্র তরুণী সেন আসছে, কিন্তু প্রভু রামকে সে কথা বলেনি। যদি রামকে সে কথা বলে, তাহলে তো রাম তো আর তরুণী সেনকে বধ করবে না, ওই তার রাক্ষস কুলের জন্মটা ধন্য হবে না। তাই বলছে, তরুণী সেনকে জিজ্ঞাসা করছে, তরুণী সেনকে জিজ্ঞাসা করছে, রাম জিজ্ঞাসা করছেন বিভীষণকে, তরুণী সেনকে। তখন রামের পরম ভক্ত বিভীষণ বলছে, হয়তোবা আপনাকে পরাজিত করার জন্য সে আপনার নাম রাম নাম অঙ্গে লিখে লিপন করে এসেছে। বোধ করুন, প্রত্যেকবারই রাম নিক্ষেপ করেন, বাণ নিক্ষেপ করেন, কিন্তু তরুণী সেনের সামনে গিয়ে ফুল পুষ্প হয়ে তরুণী সেনের উপরে পড়ে। তাই তো শাস্ত্রে বলছে, আমা হইতে আমার নাম বলো, তাই গৌর হরি বল।
আর নাম হইতে আমার ভক্ত বল। ওই ভক্ত অঙ্গের মধ্যে রাম নাম লেপন করে এসেছে। আর ওই রাম রাম নামের যে বানটা ছিল, হ্যাঁ, এই বানটা তরুণী সেনের সামনে গিয়ে পুষ্প হোক পরিশোধ হচ্ছে। তখন বিভীষণ কিন্তু প্রত্যেকটি সময় কার কোন বোধে প্রাণ হরণ হবে, প্রাণ যাবে, সবকিছু কিন্তু রামকে বলতেন। এই রাম নামের ধ্বনি এতই মধুর, আপনারা সবাই জানেন যে ওই রাম নামের পাথর এখনো সমুদ্রের মধ্যে ভাসছে। হনুমান যখন লঙ্কায় যাওয়ার জন্য পাথর দিয়ে সেতু সেতু করলো, তখন হ্যাঁ ওই রাম নাম লেখা ছিল পাথরের মধ্যে। আর পাথর ওই জলের মধ্যে নিক্ষেপ করছে, ওই পাথর এই রাম নামের কারণে ওই যে এত ওজনের পাথরটাও ভাসছে। তাই বলবো গেল আপনারা দেখতে পারবেন, অযোধ্যায় গেলে দেখতে পারবেন। তাই আজকে